ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, বান্দা কোটি টাকাও যদি দেয় ঈমান বিক্রি করা যাবে না, জীবন চলে যাবে, তারপরও রব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে রব বলে স্বীকার করার অর্থ হলো ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করা, পারিবারিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করা, ব্যবসায়ী জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করা, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব বলে স্বীকার করা। আল্লাহ যখন আলমে আরওয়াহ, রূহের জগতে যখন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, সব মানুষের রূহ তখন সাড়া দিয়েছিলেন, হ্যাঁ আপনি আমাদের রব। আর আপনি আমাদের রব বলে যখনই স্বীকারোক্তি দিয়েছি, 6 জায়গায় আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। এই 6 জায়গায় যদি আল্লাহকে রব বলে তুমি মেনে নাও, যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দা ব্যক্তিগত জীবনে রবকে রব বলে স্বীকার করে নাই, যেই ফ্যামিলিতে নামাজ নাই ওই ফ্যামিলি রবকে রব বলে স্বীকার করে নাই, যারা ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করো ব্যবসার ভিতরে তুমি রবকে রব বলে স্বীকার করো নাই, যেই রাষ্ট্রে কোরআন সুন্নাহর বিধান নাই ওই রাষ্ট্রের মানুষগুলো রবকে রব বলে স্বীকার করতে পারে নাই। আন্তর্জাতিক জীবনে যদি কোরআন সুন্নাহর বিধান চালু না হয়, আন্তর্জাতিক জীবনে রবকে রব বলে স্বীকার করা হলো না। আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপরে বান্দা অটল, কোশ্চিন কালে তুমি ঈমান বিক্রি করবা না। যদি এই রবকে মানার মতো মানো, তাহলে পরকালে আল্লাহ 3 জায়গায় তোমাকে রহমতের ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ দিবেন। 1 নাম্বার, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মালাকুল মাউত মাথার পাশে এসে হাজির, ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, রহমতের ফেরেশতা মাথার পাশে এসে যাবে, আইসা 3টা আওয়াজ দিবে। 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, রহমতের ফেরেশতা কোথায় আসবে? বলে বান্দা যখন কবরে শায়িত হয়ে যাবে, মুনকার নাকির প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। মুফাসসিরিন ইকরাম বলেন, এই দ্বিতীয় জায়গা রহমতের ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, বান্দাকে যখন কবরের জগৎ থেকে হাসরের ময়দানের দিকে হাঁকায় নেওয়া হবে, ঠিক ওই মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, এটা হলো ঈমানদার, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ ঈমানদার, এ নবীর উম্মত, এই মানুষগুলো হাসরের ময়দানের দিকে যখন দৌড়াবে, ঠিক ওই মুহূর্তে ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজেই করেছেন। যদি ইস্তিকামতের উপরে থাকতে পারো, রবকে রব বলে স্বীকার করার মতো করতে পারো, 3 জায়গা রহমতের ফেরেশতারা তোমাকে সুসংবাদ দিবেন। এ নবীর উম্মত, সুসংবাদ গ্রহণ করবেন আখিরাতে, কবরের জগতে, হাসরের ময়দানে। আবার যখন মালাকুল মউত আসবে, তখন
কিন্তু সুসংবাদ পাওয়ার আগ মুহূর্তে তোমার 5টা জিনিস অন্তরে ঢুকানো লাগবে। খাঁটি ইমানদার হওয়া লাগবে, খাঁটি আমলওয়ালা হওয়া লাগবে, রাসূলের আখলাক চরিত্র ভিতরে ধারণ করা লাগবে, লেনদেন ঠিক রাখা লাগবে, ছোট বড় মা বাবা উস্তাদ ছাত্র পারস্পরিক আচরণ ঠিক রাখা লাগবে। এই 5টা আমল যদি তুমি দুনিয়া থেকে করো, আল্লাহ পাক রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠায় দিবেন। এই 3 জায়গায় সুসংবাদ স্বয়ং আল্লাহ পাক নিজেই দিবেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের 2395 নম্বর হাদিস, মায়ান নবীকে প্রশ্ন করা হলো, পয়গম্বর মাল ঈমান, ও পয়গম্বর ঈমান কি জিনিস? আল্লাহর নবী বললেন, নিদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলে, উম্মত নামাজ পড়বা, অন্তরে তোমার খুশি লাগবে, আলহামদুলিল্লাহ ঈশার নামাজটা জামাতে আদায় করছি, অন্তরে খুশি লাগবে। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আমি নামাজ পড়তে পারি নাই, গুনাহের কাজ করে ফেললাম, অন্তরে কষ্ট লাগবে। কেন আমি জিনা করলাম, কেন আমি চুরি করলাম, কেন আমি ওজনে কম দিলাম, কেন আমি সুদ খাইলাম, কেন আমি ঘুষ খাইলাম? এই যে অন্তরে যদি কষ্ট লাগে, আল্লাহর নবী বলেন, ফা আনতা মুমিন, এটা হলো ইমানদারের পরিচয়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মাঝখানে হলো ঈমান। আমাদের দেশাল ভাষায় বলে আশাই সংসার। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আছে, অন্তরে খুশিও আছে, এটার নাম হলো ইমানদারের পরিচয়। নামাজ তুমি পড়ছো জামাতে, কিন্তু অন্তরে খুশি আসে নাই, গুনাহ করে ফেলছো, অন্তরে কষ্ট লাগে নাই, এটা ইমানদারের আলামত না। নবীর উম্মতের দল, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিবি ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাখিয়ুন। আল্লাহর নবী বলে, উম্মত মুমিন সারা বন্ধু যেন কেউ না হয়, আর তোমার খানা যেন মুত্তাকি সারা না খায়। বাড়ির পাশে একজন হিন্দু আছে, পরিবার আছে, হিন্দু যেন তোমার বন্ধু না হয়। যতই ঘরের পাশে ঘর হোক না কেন, তোমার ছেলের বিবাহ, খবরদার হিন্দুর বাড়ি কেউ যেন মুসলমানের বাড়িতে দাওয়াত না পায়। হিন্দুর বাড়ি বিবাহ কোন মুসলমান যেন হিন্দুর বাড়ি না খায়। লা তুসাহিবি ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন। এ নবীর উম্মত, বন্ধু যদি দুনিয়া কাউকে বানাও, ইমানদারকে বন্ধু বানাও। খানা যদি কাউকে খাওয়াও, মুত্তাকি তাদেরকে খানা খাওয়াও। মুসলমান যেন তোমার খানা খায়। এ ভাই, অথচ সমাজের ভিতরে দেখা যায়, মুসলমানের বাড়ি যদি বিবাহ হয়, পাশের বাড়ি হিন্দুওয়ালারা এসে দাওয়াত খায়। হিন্দুর বাড়ি যদি বিবাহ হয়, পাশের বাড়ির মুসলমান এসে দাওয়াত খায়। খায় না, না খায়? হিন্দুর বাড়ি যে আপনি খানা খাইলেন, ওদের বাড়ি যদি মুরগিও জবাই হয়, ওরা তো বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ যদি না বলে জবাইয়ের সময়, ওই গোশত হালাল না হারাম? আপনি কেমনে মুসলমানের সন্তান হয়ে হারাম খায় আসলেন? সরাসরি আল্লাহর নবী নিষেধ করছেন, খবরদার হিন্দু এক কথায় বেঈমান না যেন তোমার বন্ধু না হয়। এ ভাই, অথচ বর্তমান সমাজের ভিতরে দেখা যায়, আমি ব্যক্তিগতভাবে এটার উদাহরণ এমনি দিই। এই যে আমরা প্রতি শুক্রবারে জুমার নামাজ আদায় করি, একজন হিন্দু কোনোদিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসলো না। আমরা বছরে 2টা ঈদের নামাজ আদায় করি, একজন হিন্দু ঈদের ময়দানে আসলো না। অথচ বর্তমান সমাজের ভিতরে দেখা যায়,
হিন্দুদের পূজা মুসলমান যুবক সন্তান ছাড়া জমে না। হিন্দুদের পূজায় যাওয়া জায়েজ আছে? হারাম, হারাম। হিন্দুদের পূজায় যারা গেছেন নতুন করে কালেমা পড়েন, না হলে মালায়ন হয়ে কবরে যাবেন। তাই জুয়ান হন আর বুড়া হন। জুয়ানরা তো যায়, চুল দাড়ি পাইকে গেছে, হে বুড়োও যায়, যায় না? আরে চাচা আমাকে দেশাল ভাষায় কয় বুড়ে হইছো বাতাসে। দাড়ি পাকাই ফেলাইলা, হিন্দুদের মন্দিরের মহাব্বত তুমি ছাড়তে পারলা না। আমাদের দেশের নেতারা যারা হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাইছে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাদেরও নতুন করে কালেমা পড়া লাগবে, না হলে মালায়ন হয়ে কবরে যাবে। যত নেতারা আছে আপনি হয়তো কইতে পারবেন হুজুর দল করে সমাজ রক্ষা করার জন্য শুভেচ্ছা জানাইছি, না জানাই পারলাম না। আল্লাহ বলবে যে আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য তোরে জাহান্নামে দিলাম, না দিয়ে পারলাম না। কি কন? আহা, তুমি সমাজটা ভারী বোঝা বুঝলা, তুমি কত বড় পণ্ডিত। আল্লাহ আর রসুল তোমার চেয়ে সমাজ বেশি কম বুঝে ফেলাইছে। হ্যাঁ, সমাজ রসুল বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো রসুল তো যায় নাই, আপনারা যান কে? আহা, আর ওদের বাড়িতে খানা খান, ওরা পাক করে গোবর দেয়। আমরা ধান নাড়ার জন্য উঠান লিপি গোবর দেয়, আর ওরা পাক করে গোবর দেয় আর গরু চুনা দেয়। আমাদের দেওবন্দ মাদ্রাসার বড় একজন শেখুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী, উনি কি লিখছে জানেন? ওনার হাঁটার অভ্যাস ছিল প্রতিদিন। তো ফজরের নামাজ পড়ে উনি হাঁটতেন, এক হিন্দুর দোকানে তনি পান খাইতেন। তো একদিন দোকান খুলছে, ঠিক ওই মুহূর্তে উনি দোকানের সামনে হাজির। তো দেখে ছোট একটা ঘুটি, এই ঘুটির ভিতরে হাত এমনি দিয়া পুরো দোকানে ছিটাইতেছে। তো দেখে ওই ঘুটির ভিতরে গরু সোনা ভরা। এই যে পান, এই যে দোকানে ছিটাইছে, এই ছিটানি যাইয়া ওই পানের উপরে পড়ছে না, সুনের উপরে, এই যত পানের যত খোরাক আছে এর উপরে পড়ছে না। সামান্য হইলেও গেছে, যতটুকুই যাক, হালাল না হারাম, পবিত্র না অপবিত্র? অপবিত্র। হুজুর বলেন এরপর থেকে নিয়ে আমি আর কোনো হিন্দুর দোকানের পান খাই না। ওরা পাক করে গরু সোনা দেয়। চিন্তা করছে? আহা, আর তুমি সমাজ রক্ষা করার জন্য হিন্দুদের পূজায় যাও, যাওয়ার সময় যদি তুমি মরে যাও, অথবা যাই ফিরে আসতেছো তওবা করো নাই, যদি মরে যাও, কি অবস্থা হবে? বেঈমান, জাহান্নাম ছাড়া গতি আছে? হ্যাঁ, নবীর উম্মত, আল্লাহর নবী বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবানে, বাবুন ইয়াসউদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু ফাইদা মাতা বাকায়া আলাইহি। আল্লাহর নবী বলে উম্মত, সব মুমিন বান্দার জন্য আসমানে দুইটা দরওয়াজা বানাইছেন। এক দরওয়াজা দিয়ে বান্দার আমল আসমানে ওঠে, আর এক দরওয়াজা দিয়ে বান্দার রিজিকে জমিনে অবতীর্ণ হয়। আমল করার জায়গা যেহেতু দুনিয়া, আমল আসমানে ওঠে। রিজিকের জায়গা যেহেতু জমিন, ফয়সালা হয় আসমান থেকে, এই জন্য রিজিক জমিনে অবতীর্ণ হয়। আল্লাহর নবী বলেন ওই বান্দা মুমিন যখন মারা যায়, তখন আসমানের দরওয়াজা দুইটা কান্না আরম্ভ করে। আমলের দরওয়াজা কেন কান্না করে? বলে বান্দা যদি জীবিত থাকতো আর অনেক আমল করত, এই আমলগুলো আমি দরওয়াজা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতো। বান্দা যেহেতু নাই, আমল আর করবে না, আমল আর উঠবে না, এই জন্য আমি কান্না করি। রিজিকের দরওয়াজা এই জন্য কান্না করে। বান্দা যদি জীবিত থাকতো, রিজিক আসমান থেকে আমি দরওয়াজা দিয়ে আরো অবতীর্ণ হইতো। বান্দা যেহেতু নাই,
আল্লাহ পাক তার রিজিক বন্ধ করে দিয়েছেন, এই জন্য আমি দরওয়াজা কান্না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। ঈমানদারের পরিচয় দেন আল্লাহ। এক নম্বরে আমরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। দুই নম্বর ওয়ানহাউনা আনিল মুনকার, মানুষগুলোকে গুনাহের কাছ থেকে ফেরাও। তিন নম্বর ওয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। চার নম্বর ওয়ায়ুতুনাজ যাকাত, সম্পদ নিসাব পরিমাণ মান হইলে যাকাত দাও। পাঁচ নম্বর ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো। এই পাঁচটা জিনিসের উপর যদি তুমি আমল করো, আল্লাহ নিজেই বলছেন এটা ঈমানদারের আলামত। জান্নাতে যাওয়ার এক নাম্বার রাস্তা হলো ঈমানদার হওয়া। দুই নাম্বার রাস্তা হলো নেককার হওয়া। নেককার এমনি হওয়া যায় না, ইবাদত ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে নাই। ইবাদত ছাড়া, নামাজ ছাড়া কেউ পীর হতে পারে নাই। নামাজ ছাড়া কেউ বুজুর্গ হতে পারে নাই। নামাজ ছাড়া কেউ কোনোদিন নেককার হতে পারে নাই। জান্নাতে যাওয়া দুই নাম্বার রাস্তা হলো ইবাদত করা। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। নবীর উম্মত, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। আল্লাহর নবী বলেন, না করবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি সাজিদা। আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, সিজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর দরবারে সিজদা দাও। সিজদাকারীকে আল্লাহ বড় পছন্দ করেন। নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে লোক সকল, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত কেন করবা? বলে লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত যদি তোমরা করো, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করো, তোমরা মুত্তাকি হতে পারবা। মুত্তাকি মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর গুনাহ থেকে বেঁচে থাকা ছোট কবিরা সগীরা কবিরা সব গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো মুত্তাকি। কবিরা গুনাহ তো মুত্তাকি যারা তারা করবেই না, সগীরা গুনাহ যারা মুত্তাকি এরা করবে না। এই যে ঢিলা দইরা কথা বলা সগীরা গুনাহ, এই গুনাহ আমরা হুজুররাও করি, যারা তাবলীগ করে তারাও করে, যারা হক্কানি পীরের মুরিদ তারাও করে। ঢিলা দইরা পূর্ব পশ্চিমে হাঁটা সগীরা গুনাহ। এই গুনাহ আমরা হুজুররাও করি, তাবলীগালারাও করি, পীর মুরিদরাও করি। সবাই না, কিছু করে না, না করে। ঢিলা দইরা মিসওয়াক করা, এটাও সগীরা গুনাহ। এই সগীরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে তাদেরকেই বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। এই সগীরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে তাদের জন্য আল্লাহ নাঈম নামক জান্নাত বানায় রাখছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি তারা যারা তোমাদের মধ্যে তাকওয়াবান, গুনাহ থেকে বেঁচে থাকে, তারা আল্লাহ পাকের কাছে বড় দামি। এ নবীর উম্মত, ইন্নাল আবরারা ফি নাঈম। নেককার আবরার মানে হলো নেককার। সগীরা কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় নেককার। আর এই নেককারদের জন্য আল্লাহ নাঈম নামক জান্নাত বানায় রাখছেন। নবীর উম্মত, আল্লাহ বলেন সূরা হুদের 2 নম্বর আয়াত, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর।
আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করবে না। আর আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী সুসংবাদদাতা। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক আল্লাহ নবীকে ইসলামের ঘোষক বানায় দুনিয়া পাঠাইছেন। আর নবীর ঘোষণা যারাই গ্রহণ করছে, নবীর ঘোষণা নবী দাফন হয়ে যায় নাই, কবরে নবীর ঘোষণা দাফন হয় নাই। অন্য সব নবীদের শরীয়ত কিতাব দাফন হয়ে গেছে, কিন্তু ১,৫০০ বছর আগে আমার আপনার নবী দাফন হইছে। নবীর শরীয়ত ধর্ম এখনো দাফন হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই ১,৫০০ বছর আগে নবীর ঘোষণা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা নবীর ঘোষণা গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের জন্য আল্লাহ জান্নাতে দস্তরখানা বিছায়া রাখবেন। এই জন্য নবী হলো বাশির এবং নাজির, সুসংবাদ দিছেন আল্লাহর নবী। আবার মানুষকে দুঃসংবাদও দিছেন আল্লাহর নবী। জাহান্নামের ভয় দেখাইছেন আল্লাহর নবী, আবার জান্নাতের আশা দেখাইছেন আল্লাহর নবী। আল্লাহ দেখাইছেন নবীর মাধ্যমে। এ নবীর উম্মত, ইবাদত যদি তোমরা করো, একজন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন সূরা ইউনূসের ১০৬ নম্বর আয়াত, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুক। আল্লাহ বলেন আমি ছাড়া অন্য এমন কারো ইবাদত তোমরা করবা না যারা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এ ভাই, হিন্দুরা যে মূর্তি পূজা করে, মূর্তি তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মুসলমান এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক মুসলমানদেরকে বিপদ দেয়, আবার বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। যদি করো ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ পাক নবীকে বলেন ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তুমি করো, তাহলে নবীকে আল্লাহ বলেন তুমি জালেম বলে সাব্যস্ত হইলা। এ নবীর উম্মতের দল, সুতরাং ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই যে ফুকরা আজকের মাহফিল, এই যে মাহফিল কর্তৃপক্ষ একমত হইছে বিদায় মাহফিল হইছে। যদি ১০ জনের মত ১০ রকম হইতো, মাহফিল হতো না, ঠিক কিনা? তো আসমান জমিনে ইলা একজন, তাহলে ইলা যদি দ্বিতীয় অন্য কেউ থাকতো, এ ভাই, এক খোদা বলতো নামাজ পড়া লাগবে, আর এক খোদা বলতো না পড়া লাগবে না, ঝগড়া বাঁধতনি। এই জন্য লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে যদি ভিন্ন কোনো ইলাহ থাকতো, তাহলে আসমান জমিন মানুষ সব কিছু ধ্বংস হয়ে যেত, ফিতনা বেশি সৃষ্টি হইতো। ফিতনা সৃষ্টি হবে বিদায় খোদা একজন। কয়জন? ফিতনা সৃষ্টি হবে না বিদায় খোদা একজন। যদি ২ জন হইতো, তাহলে ফিতনা সৃষ্টি হইতো। এই জন্য এক আল্লাহর ইবাদত করবেন। ইবাদতটা হবে একমাত্র আল্লাহর ঘর মসজিদে। কোনো কারণবশত যদি মসজিদে না যাইতে পারো, বাসায় হইলেও নামাজটা আদায় করো। তারপরও বেনামাজের খাতায় নামটা লেখাইও না। আগেই বলছি, নামাজি বান্দা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। দুনিয়ায় তুমি একজন মেম্বারের নিকটবর্তী হতে চাও, একজন এমপির নিকট তুমি হতে চাও, একজন মন্ত্রীর নিকটবর্তী যদি তুমি হও, নিজেকে অনেক বড় হেডামওয়ালা মনে করো। এ ভাই, আবার সমাজে এমন কিছু মানুষও আছে, প্রধানমন্ত্রীর নিকটবর্তী যদি হতে পারি, যদি তার আস্থাভাজন হতে পারি, ১০ জন মানুষও যদি খুন করে ফেলায়, আমার ৭ খুন মাপ। দুনিয়ার মানুষ একজন আর একজনের নিকটবর্তী হওয়ার জন্য এতটা রাস্তা তুমি পাড়ি দাও, এতটা ঝুঁকি নাও। কিন্তু আল্লাহ নবী ১,৫০০ বছর আগে জানায় গেছেন, উম্মত, দুনিয়ার মানুষের নিকটবর্তী হইয়া লাভ নাই, আল্লাহ
আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহর নিকটতম ব্যক্তি কেমনে হইবা? বলে আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি সাজিদা। আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, সিজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সিজদাটা হবে আল্লাহর জন্য। মাজারে গিয়ে যদি সিজদা দাও, আল্লাহ থেকে আরো দূরে সরে যাইবা। 60 বছর মসজিদে যদি ইবাদত করেন, মাজারে যদি একটা সিজদা দেন, 60 বছরের সিজদা সব শেষ। নবীর উম্মত, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 645 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল জামাআতি তাফজুলু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। আল্লাহর নবী বলেন, একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। এই ব্যবসা কত ভালো, অথচ 1000 বছর আগে নবী শিখায় গেছেন। এই ব্যবসা তোমার পছন্দ হয় না। কেউ যদি তোমাকে বলে, তুমি আমাকে 1 টাকা দাও, আমি তোমাকে 27 টাকা দিব। পকেটে যদি টাকা নাও থাকে, বলবো দোস্ত দাঁড়া 5 মিনিট, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক কিনা? কারণ দুনিয়ার লাভ বোঝে না এমন সমাজে কেউ নাই। দেখবেন কোন বাবার যদি 3টা সন্তান থাকে, এর মধ্যে একটা সন্তান যদি একটু হাবা হয়, বলদ হয়, বোকা হয়, তারা একটা জমি কম দিয়ে দেখেন তো। আমার কথা বোঝেন না? যে বোকা, সংসারে কাজ করে না, খালি আজুরে খায় আর ঘুরে বেড়ায়, আর 2 ভাই 3 রাত 24 ঘন্টা সংসারের জন্য খাটে, তারে ওই 2 ভাইরে 2 কাঠা জমি বেশি দিয়েন, ওই বলদটা ছাড়বো? তোমাকে সমাজে কয় দুনিয়ার লাভ বলো দেও বোঝো। দুনিয়ার লাভ কি? বলো দেও বোঝো। কিন্তু তুমি মুসলমান ইমানদার হইয়া আখিরাতের লাভ বুঝলা না। আখিরাতের লাভ দুনিয়া থেকে বুঝে যান। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই যে পেঁয়াজ যদি আপনি না লাগান, সঙ্গে কিন্তু পেঁয়াজ আসবে না। পাটের বীজ যদি আপনি না বোনান, সঙ্গে পাট আসবে না। ধানে পাতও যদি না দেন, উঠায় যদি না লাগান, বলক না করেন, গুলা ধান ভরবে না। ঠিক দুনিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে যদি খুশি না করেন, জান্নাতে পাবেন না। ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলে, চালাক ওই ব্যক্তি, ওই উম্মত বড় চালাক যে উম্মত দুনিয়া ইবাদত করে, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে, পরকালের জান্নাতের আশা করে, কিন্তু নির্বোধ বোকা হলো ওই উম্মত যে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে না, সে জান্নাতের আশা করি। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, এ বান্দা, মৃত্যুর পর আল্লাহ তোমাদের 2টা জিনিস দেখবেন। 1 নাম্বার তোমাদের অন্তর, 2 নাম্বার আমল। দিল দেখবেন আল্লাহ। সুতরাং আগে দিলটাকে পরিষ্কার করো। দিল যদি পরিষ্কার হয়, গোটা সমাজ পরিষ্কার হয়ে যাবে। ঠিক কিনা? দিল যদি ঠিক না হয়, পরিষ্কার না হয়, গোটা সমাজ থাকবে অন্ধকার। দেখবেন যারা দল করো, আওয়ামী লীগ করো অথবা বিএনপি করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে হুজুরের বিরুদ্ধে লেগে যাও। দিল খারাপ না ভালো? হ্যাঁ, তুমি নামাজ পড়ো, তোমার নেতার বিরুদ্ধে কথা কইছে, বিরুদ্ধেতে না, কোরআন সুন্নাহর কথা বলছে, যায় তোমার নেতার বিরুদ্ধে পড়ে গেছে। এখন তুমি হুজুরি ফারছেছো, বোঝা গেল তোমার দিল এখনো পরিষ্কার হয় নাই। হ্যাঁ, আগে এই জায়গা ঠিক করে, আগে দিল ঠিক করেন।
দিলে যদি তোমার ঠিক না হয়, এই দিলের ভিতরে যদি আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত বসাইতে না পারো, নিতার মোহাব্বত বসায় লাভটা কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। নবীর উম্মত, আল্লাহ পাক আল্লাহ রসুলকে কত বড় ধমক দিয়েছেন দেখেন। আমার প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও পয়গম্বর, আপনি যদি জালেমদের, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অবলম্বন করেন, তাহলে আল্লাহ নবীকেও ছাড় দেয় নাই, বলে ও নবী আপনাকেও আমি জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ। ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে। যার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী বানাইলেন, তারে আল্লাহ নিজেই বলতেছেন, আপনি যদি জালেমদের পক্ষে কথা বলেন, তাদের কৃষ্টি কালচার বেশভূষা যদি অবলম্বন করেন, আপনাকেও আমি জাহান্নামে দিব। নবীরে যদি আল্লাহ এত বড় ধমক দেয়, তোমারে আমারে গুনার টাইম আছে নি আল্লাহর? হ্যাঁ, সেই রসুলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত দিলে না ঢুকাইয়া তুমি নিতার মোহাব্বত ঢুকাইছো, তুমি তো জালেম, মুসলমানই হতে পারো না। হ্যাঁ, আর যদি হয় ওইরকম, আমাকে দেশ বলে সেটা কথা কয় না, এক লোক বাজারের ভিতর দিয়ে দৌড়াইতেছে, বলে কিরে তুই দৌড়িস, হাটের ভিতরে আব্বারে মেরে শুয়ে হেলাইতেছে। তো বাপরে মারতেছে, ছেলে পলাবে না যায় বাপরে ঠেকাবে। তুমি যদি এরকম মুসলমান হয়ে থাকো, তাহলে তো নিতার পক্ষে কথা কইবা, কোরআন হাদিসের পক্ষে কথা কইবা না। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করে। নবীর উম্মতের দল, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 662 নম্বর হাদিস, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দিনরাত 24 ঘন্টা সকাল সন্ধ্যা যতবার মসজিদে যাবে আর আসবে, জান্নাতে আল্লাহ ততবার তোমাকে দস্তরখানা দিবেন। যত বড় নামি দামি মেহমান আপনার বাড়িতে আসুক, 3 বেলার বেশি খাওয়াবেন? হ্যাঁ, খাওয়ায় না, কেউ খাওয়ায় না। কিন্তু নবী বলেন, যতবার মসজিদে যাবি, নামাজের জন্য যাবি মাত্র 5 বার, বাদ বাকি আরো যতবার যাবি ততবার আল্লাহ তোকে জান্নাতে খাওয়াবে। কিন্তু তুমি তো মসজিদই চেনো না। 80 বছর বয়স হয়ে গেল, কপাল ফোড়া, মসজিদ চিনলা না। 60 বছর বয়স হয়ে গেল, মসজিদ চিনলা না। 60 বছর ধরে ফুকরি গ্রামে, এখানে আশেপাশের আরো অনেক গ্রামের মানুষ আছে, নাম জানলা জানলেও তো চেহারা অনেকেরই চিনি। 60 বছর ধরে বয়ান করতেছেন, এখন শুনতেছেন, এখন পর্যন্ত বউডারই পর্দা রাখতে পারলেন না। 60 বছর বয়ান শুনতেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারলেন না। 60 বছর বয়ান শুনতেছেন, দাড়ি কটাও সঠিকভাবে রাখতে পারলেন না। 60 বছর নামাজ পড়তেছেন, প্যান্ট শার্ট ছাড়বা পারলেন না। তো কি এর মুসলমান কোন? কি নাই? এই পর্দারি ফারে তো বয়ান করছে পুরো হুজুর আর দলা হুজুর, আর কেউ ছিল নাকি? তো এখানে আসেন না, 60 বছর ধরে পুরো হুজুর আর দলা হুজুর বয়ান শুনছেন, নাই কেউ? পরিবর্তন কতটুকু হয়েছে আপনি হিসাব করেন। অস্ত্র মাথায় থুয়ে যাইতেছেন, বাড়ি পর্যন্ত আর যাইতেছেন। আপনারা নামাজ পড়েন না, আর দুনিয়ার মাথা ব্যথা খালি আলেম গো। আল্লাহ আল্লাহ সবাইকে নামাজ পড়া তৌফিক দান করেন। তো যতবার মসজিদে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাতে ততবার খাওয়াবে। সালতা বাজারে যে টাকাওয়ালা আছে, সে যদি কয় তুই যতবার আসবি আমার দোকানের সামনে, তোর 100 করে টাকা দিব, তোর তো খাওয়া দাওয়া সব বন্ধ, টাকার ফিকির ঢুকে গেছে ভিতরে, ঠিক কিনা? যতবার যাবি ততবার 100। এইটা তো ঠিকই বুঝলাম, কিন্তু রসুল যে বলছে যতবার মসজিদে যাবি ততবার তোর জান্নাতে আল্লাহ খাওয়াবে, এটা তো এখনো শিখলাম না।
আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর নবী বলেন বেশি না মাত্র 40 দিন তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় 2টা পুরস্কার তোমাকে দিবেন, যে 2টা পুরস্কারের চেয়ে বড় কোনো পুরস্কার আল্লাহর নবী আর ঘোষণা করে নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে বারাতুম মিনান নার, 1 নম্বর জাহান্নামের তালিকায় যদি তোমার নাম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের লিস্টে থেকে তোমার নাম কেটে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বারাতুম মিনান নিফাক, মুনাফিকের লিস্টিতে যদি তোমার নাম থাকে, আল্লাহ নবী বলেন মুনাফিকের লিস্টি থেকে তোমার নাম কেটে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ আর কি আছে কোন? 40 দিন নামাজ পড়বেন তাকবীরে উলার সাথে, জামাতের সাথে, আল্লাহ পাক জাহান্নাম থেকে নাম কাইটা জান্নাতের তালিকায় লিখে দিবেন। মুনাফিকের লিস্টিতে যদি নাম থাকে, নাম কাইটা নেককারের লিস্টিতে লিখে দিবেন। কত বড় 2টা পুরস্কার! অথচ মুনাফিক এমন একটা জিনিস, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে হলো মুনাফিকের দল। আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামে 7টা স্তর বানাইছেন আল্লাহ। জাহান্নামের 7ম স্তরে থাকবে মুনাফিকের দল, জাহান্নামের 6ষ্ঠ স্তরে থাকবে মুশরিকের দল, জাহান্নামের 5ম স্তরে থাকবে কাফেরের দল, জাহান্নামের 4র্থ স্তরে থাকবে যারা চন্দ্র আর সূর্যের পূজা করছে তারা, জাহান্নামের 3য় স্তরে থাকবে যারা মূর্তির পূজা করছে তারা, জাহান্নামের 2য় স্তরে থাকবে ইসরায়েলের ইহুদির বাচ্চারা, জাহান্নামের 1ম স্তরে থাকবে নবী মুহাম্মাদের গুনাহগার উম্মতের দল। তো জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? 5টা। 1 নম্বর ইমানদার হওয়া, 2 নম্বরে নেককার হওয়া, 3 নম্বর চরিত্র ভালো করা, 4 নম্বর লেনদেন ঠিক রাখা, 5 নম্বর ব্যবহার ভালো করা। আল্লাহ আমাদের সবাইকে 5টার উপর আমল করা তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করা তৌফিক দান করেন। আল্লাহ পাক মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন, মাদ্রাসার যা কিছু প্রয়োজন আল্লাহ গায়বী থেকে ব্যবস্থা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আবার একসাথে জান্নাতের মেহমান হয়ে কবরে যাইয়া জান্নাতে দেখা হওয়া তৌফিক দান করেন। আর আমার আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন, আমিন। পুরোটা হুজুরের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন, আমার বড় চাচার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।